আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে পরিচিত করাবো আমাদের প্রাচ্যের অতি পরিচিত একটি গাছ, যেটিকে প্রাচ্যের হীরাও বলা হয়। এইটি একটি পাথরকুচি গাছ। ছোটবেলা আমাদের নানি দাদিরা যখন ঠান্ডা লাগতো এই পাথরকুচি গাছের পাতা রস করে খাওয়াতো। এখন অনেকেই বলতে পারেন যে এক পাগল আসছে, আবার অনেকের ধারণা এটি একটি শুধু ভিউজ পাওয়ার কারণ। এই যে দেখতে পাচ্ছেন, এই পাতার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা। আমরা পাথরকুচি পাতা হওয়ার কারণে আমরা অনেকে মনে করি যে এই পাতা ছিঁড়ে মাটিতে ফেললেই গাছ হয়, কিন্তু না। এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূলত পাথরকুচি গাছের চারা। প্রত্যেকটা পাতার মধ্যে এই চারা আছে, এইগুলা মাটিতে ফেললেই হবে। অনেকে শুধু পাতা ছিঁড়ে নিয়ে লাগায় আর বলে যে শুধু মিথ্যে কথা বলে, পাথরকুচি গাছের চারা পাতা থেকে হয় না। আসলে কিন্তু কথা ঠিক। আপনি যখন এই ছোট ছোট এই যখন এই ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে মাটিতে ফেলবেন, তখনই কিন্তু চারা হবে। এই যে দেখেন, এই যে এইগুলা কিন্তু সব পাথরকুচি গাছের চারা। প্রথমে এই যে এরকম চারা ফালানো হয়েছে মাটিতে, তারপর এই যে দেখেন এই সবগুলা মূলত এই একটা গাছ থেকেই এতগুলা চারা হয়েছে। এবং আরো অসংখ্য, কারো বাড়িতে যদি এই একটা গাছ থাকে তাহলে সে কয়েক হাজার চারা করতেও সময় লাগবে না। মূলত বন্ধুরা, এই গাছটি নিয়ে আজকে কথা বলতেছি এই জন্যে, এই গাছটিকে আমরা হেলায় ফেলায় যেখানে সেখানে ফেলে রাখি, কিংবা কেউ শখের বশে যদিও এই গাছটিকে রোপণ করি, এটি শুধু বাড়ির সৌন্দর্যের জন্যে। এই গাছটি একটি অতীব গুরুত্বপূর্ণ গাছ। এই গাছে আছে আমাদের মহামূল্যবান ওষুধ। কারো পিত্তথলিতে, কিডনিতে যদি পাথর হয়, এই গাছের পাতা থেতু করে 7 দিন বা তার চেয়ে কিছু বেশি দিন সময় ধরে যদি সেবন করে প্রতিদিন খালি পেটে, তাহলে ইনশাল্লাহ তার এই সমস্যা দূর হবে। আর আর বাচ্চাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা হলে এই পাতার রস থেতো করে তাল মিশ্রির সাথে যদি বাচ্চাকে বেশ কিছুদিন খাওয়ানো হয়, ইনশাল্লাহ তার ঠান্ডা ভালো হয়ে যাবে।